মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের মেলবেট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আপনারা গুগল অথবা ক্রোম থেকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে মেলবেট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা একটু ওয়েট করবেন। দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা সকলে এই উপরে দেখেন, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, তো আমরা রেজিস্ট্রেশনও চাপ দিব। তো আমরা রেজিস্ট্রেশনও ক্লিক করলাম। ক্লিক করার পর সবচেয়ে সহজভাবে মেলবেট অ্যাকাউন্ট খোলার নিয়ম হলো ইন ওয়ান ক্লিক। আমরা সবাই ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। একটি কাজ আছে, এখানে এই যে প্রোমো কোডের জায়গায় আমাদের বসাতে হবে RDX30। এই প্রোমো কোডটি ইউজ করার ফলে আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন 200% ক্যাশব্যাক, এবং কি প্রতি শুক্রবারের দিন আপনারা ফ্রিতে অনেক টাকা বোনাস পাবেন, এবং কি আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হবে। তারপরে আপনারা এই যে এখানে টিক এগুলো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম টিক চিহ্ন। এগুলো দেওয়ার পরে এই যে নিচে এই টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। তো এখানে একটি রোবট এসেছে, রোবটটি কমপ্লিট করতে হবে আমার। তো আমি কমপ্লিট করে নিচ্ছি আমার রোবটটি। আপনারা সকলেই কমপ্লিট করে নেবেন। তো আমি একদম ফুলভাবে দেখিয়ে নিব। এই দেখেন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিতেছি ইউজার নেম আর পাসওয়ার্ডটি এই রাখার জন্য, কারণ এগুলো যদি হারিয়ে ফেলি তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু আর পাওয়া যাবে না। তো আমি এগুলো কপি করে নিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সট। তো আমি এখান থেকে লগ ইনে চাপ দিলাম। তো আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিয়েছি। এখন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো অ্যাকাউন্টটি ভেরিফাই করা, ফুল ভেরিফাই করা। তো নিচে দেখেন মেনু বাটন আছে, আমরা মেনু বাটনে ক্লিক করব। মেনু বাটনে ক্লিক করার পরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক দিব। এখানে দিয়ে দিলাম। তো সর্বপ্রথম কাজ হলো আমাদের ইমেল আর ফোন নাম্বারটি বসানো। তো ইমেল আর ফোন নাম্বার বসানোর জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে ইমেলের লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ইমেলটি এখানে বসিয়ে দিব। আমার মেলটি আমি দিয়ে দিয়েছি। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সট। তো এখানে আমার ইমেলে একটি কোড যাবে। এই যে সেন্ড কোডে চাপ দিলে কোড যাবে। কোডটি এই যে এখানে বসাতে হবে। আবার রোবট আসছে, রোবটটি আমি ফিল আপ করি। তো আমার রোবটটি ফিল আপ হয়ে গেছে। এখানে কোডটি বসাতে হবে। তো আমি আমার মেল থেকে কোডটি নিয়ে আসি। এই যে আমার কোড, আমি এখান থেকে নিয়ে কোডটি বসিয়ে দিলাম এবং কি অ্যাক্টিভে চাপ দিলাম। তো আমার মেল ভেরিফাই করা হয়ে গেছে। এখন আমি আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো এখন দেখেন আমাদের মেন কাজ যেটা ফুল ভেরিফাই করার জন্য, এই দেখেন উপরে লেখা আছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। এখানেই হলো মেন কাজ। এখানে আমাদের আইডি কার্ড অনুযায়ী সব কাজ করতে হবে। প্রথমেই আপনার নামটি লিখতে হবে। তো আমি আমার নাম লিখে দিলাম।
এখানে দিতে হবে ডেট অফ বার্থ। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এখানে প্লেস অফ বার্থে লিখবেন বাংলাদেশ। রিজন আপনি আপনার রিজনটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম ঢাকা। সিটি আপনি আপনার সিটি দিয়ে দিবেন। আমি ঢাকা সিটি দিয়ে দিব। অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও ডকুমেন্ট টাইপের জায়গায় আপনি দিবেন ন্যাশনাল আইডি কার্ড। তারপরে সিরিয়াল নাম্বারে যে সিরিয়াস 1 দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। ডেট অফ ইস্যুর জায়গায় ইস্যু বাইয়ের জায়গায় লিখবেন আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট। তো তারপরে এই যে এখানে দেখেন বেলা একটি টিক চিহ্ন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। দেখেন আমাকে কিন্তু সাকসেসফুলি আইডিটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি দেখাবো আপনাদের কিভাবে অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয়। তো আপনারা বেটিং করার জন্য প্রথমে ডিপোজিট করতে হবে। তো আমি ডিপোজিট অপশন ক্লিক করলাম। ডিপোজিট, এখান থেকে আপনারা অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, যে কোনো উপায় দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো আমি যেহেতু নগদ থেকে ডিপোজিট করব, তো আমি নগদে ক্লিক করলাম। নগদে ক্লিক করার পরে আপনার সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য আপনারা দেখেন এখানে উপরে ওদের এজেন্ট একটা নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে আপনার ওদের কাছে টাকা পাঠাতে হবে, সেন্ড মানি করতে হবে। তো এই নাম্বারে সেন্ড মানি করার পরে যত টাকা সেন্ড মানি করবেন অত টাকা এই জায়গায় লিখতে হবে। তো আমি 1,000 টাকা সেন্ড মানি করলে 1,000 টাকা লিখলাম। আর আপনার যে নাম্বার থেকে আপনি এই সেন্ড মানিটা করেছেন ওই নাম্বারটি দিতে হবে এখানে। তো আমি এখানে ওই নাম্বারটি দিয়ে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। আর এখানে সেন্ড মানি করার সময় আপনাদের একটা ট্রানজেকশন আইডি দিবে। ওই ট্রানজেকশন আইডির কপি করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিবেন। তাহলে আপনাদের এখানে 2 থেকে 5 মিনিটের মধ্যে এই যে এখানে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার টাকাটা যোগ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো এতটুকুই। আবার আমি বুঝিয়ে আপনাদেরকে আবার আরেকটি ভিডিও করে দেখাবো। এখানে ভালো করে বোঝাতে পারিনি আমি নতুন। তো সকলে আমাকে সাপোর্ট করবেন এই বলে আজকের মতো শেষ করছি।